সকাল থেকেই ব্রেকিং নিউজ, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আজকে এতদিন পর সেই 18 মাস তাকে আটক করা হলো না। তিনি তো ধানমন্ডির বাসায় ছিলেন, তার নিজের বাসায় ছিলেন, পালায় ছিলেন না। একজন স্পিকার, যাই হোক না কেন, বিতর্কিত সংসদ, কিন্তু শিরিন শারমিন চৌধুরীর একটা ভাবমূর্তি আছে, অত দুষ্ট আওয়ামী লীগার হিসেবে পরিচিত না। তো এখন পার্লামেন্ট হয়ে গেছে, নির্বাচন হয়েছে, নির্বাচনের পর নতুন স্পিকার, সবকিছু একটা আইন অনুযায়ী চলছে, সংসদ অধিবেশন চলছে। এর মধ্যে হঠাৎ করে কেন মনে পড়লো এই পুরা ইউনূস সরকারের আমলের, তখন কয়েকবার নাম এসছে যে তিনি 27 দিন পর, শেখ হাসিনা পতনের 27 দিন পর তিনি পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করলেন এটাও রহস্যজনক। হয়তো মনে করছে যে পরবর্তীতে কোনো পার্লামেন্টে তিনি যে নিয়ম অনুযায়ী সর্বশেষ পার্লামেন্টের স্পিকার নতুন সদস্যদেরকে যে শপথ পড়াবেন, হয়তো তিনি শপথ পড়াতে চান না, যেহেতু পতন হয়েছে সুতরাং তিনিও পদত্যাগ করলেন। আরেকজন শামসুল হক ডেপুটি স্পিকার, তিনিও ছিলেন হত্যা মামলার আসামি, কারাগারে আছেন। শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়নি। তখন কেন আটক করা হলো না, আর এখন স্বাভাবিক সময়ে কেন আটক করা হলো, এটা বোঝা যাচ্ছে না। এমন তো না যে নতুন করে আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে, সেটাও কিন্তু না। বরং দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে তারা কার্যালয় খুলছে, কোথাও কোথাও তারা তাদের ছোট ছোট আলোচনা সভা বা প্রোগ্রাম করছে। তাতে সরকার কোথাও বাধা দিচ্ছে, আবার কোথাও বাধা দিচ্ছে না। এর মধ্যে আবার যেহেতু ইন্ডিয়ার সাথে একটু সম্পর্ক ভালো হওয়ার চেষ্টা, অনেকে মনে করে যে এখন আর আওয়ামী লীগকে ডিস্টার্ব করা হবে না, বরং তারা এখন নিয়মতান্ত্রিক পথে যাবে এবং হয়তো বছর খানিকের মধ্যে বা কাছাকাছি সময় তারা নিয়মিতভাবে কার্যক্রম শুরু করবে, এরকম একটা ধারণা, পারসেপশন আছে। আমার কাছে তথ্য নেই, কিন্তু বোঝা যায় যখন ভারতের সাথে সম্পর্ক ভালো করার একটা চেষ্টা। আজকেই পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে, এবং দেখলাম যে মরিশাসে যাবেন একই ফ্লাইটে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তো এইসব খবর যখন সামনে আসে তখন মনে হয় যে আওয়ামী লীগের সাথে যে তিক্ততা বা দূরত্ব, সেটাও হয়তো একই সঙ্গে দূর হয়ে যাবে। এখন আওয়ামী লীগ এবং ভারতকে কি আলাদা করা যাবে কিনা জানি না। মূল ব্যাপার হলো যে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরে একটা হত্যা মামলা আছে। তো এগুলি তো বোঝাই যায়, এগুলি হলো আটক করার জন্য হত্যা মামলা দেয়া, গণহারে তার একটা আসামি দেখানো। কিন্তু আসলে কি কোনো অভিযোগ আছে, তেমন কি গুরুতর কোনো কিছু শোনা যায়নি। কিন্তু হাসিনার এই লম্বা সময়ও শিরিন শারমিন চৌধুরী আলোচিত কোনো বিষয় ছিল না। তো এখন এটা কেন আলোচনায় নিয়ে আসা হলো, কি উদ্দেশ্য, এখনো কোনো ব্যাখ্যা নেই। কোনো গণমাধ্যমও দেখলাম যে বলা হচ্ছে যে আটকের আসল কারণ কি, এটা এখনো জানা যায়নি। কি জিজ্ঞাসাবাদ চলছে সেটাও পরিষ্কার না। যাক, একটা ব্যাখ্যা নিশ্চয়ই পুলিশ দেবে, তারপর বোঝা যাবে যে যৌক্তিক কিনা। কিন্তু আগে যেভাবে আওয়ামী লীগের বিভিন্ন জন আটক হলে এটা বেশ একটা চাঞ্চল্য তৈরি হতো যে হ্যাঁ এই তো ঠিক আছে। এখন কিন্তু এগুলি খুব সবাই বলবে যে না, একটা দারুণ কাজ হয়েছে, এটা কিন্তু সবাই বলবে না। আমার কাছে এটা, এই আটকটা একটা গুরুত্বহীন মনে হচ্ছে আপাতত। এখন অন্য কোনো গুরু রহস্য আছে কিনা এটা পরে বোঝা যাবে, এবং নিশ্চয়ই তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনাদের সামনে হাজির হবে।